বিপ্লব এবং সংস্কার প্রক্রিয়ার মধ্যে পার্থক্যটা সম্পর্কে আমাদের মধ্যে বোধহয় কোনো একটা চিন্তাগত ঐক্যমত তৈরি হয় নাই। সংজ্ঞার দিক থেকে আমরা সকলেই জানি হোয়াট ইজ রেগুলেশন অ্যান্ড হোয়াট ইজ রিফর্মস। কিন্তু আমার মনে হয় যে কথা বলার সময় বোধহয় আমাদের এটা অনেকেরই স্মরণে থাকে না যে আমরা আসলে জুলাই বিপ্লব বা অভ্যুত্থানকে কোন চশমা দিয়ে দেখছি। কারণ এই চশমাটা যদি খুব পরিষ্কার না হয় এবং এর পাওয়ারটা যদি খুব খুব স্পেসিফিক্যালি ডিটেক্টেড না থাকে, তাহলে কিন্তু চশমার দুর্বলতা থাকলে দৃষ্টির সমস্যা যা যা হওয়ার কথা সেই সমস্যাগুলি কিন্তু হতেই থাকবে। তা আমি বিনীতভাবে এই কথাটা একটু জানিয়ে রাখলাম যে আমরা কিন্তু খুব স্পষ্টভাবে আমাদের দল এবং আমাদের সরকার আমরা মনে করি যে গণঅভ্যুত্থান হয়েছে প্রচলিত ব্যবস্থাকে সংস্কার করার জন্য, মেরামত করার জন্য, এবং কোনোভাবেই এখানে কোনো বিপ্লব সম্পন্ন হয় নাই। তেমন কোনো বিপ্লবী পার্টি কথা বলেনও নাই, তেমন কোনো বিপ্লবী আদর্শ আমরা দেখি নাই। সেটা রুশ বিপ্লবের মতো দর্শনই হোক অথবা ইরান বিপ্লবের মতো দর্শনই হোক না কেন, যে কোনো বিপ্লবের পেছনে তার দর্শন থাকে এবং সেই দর্শনকে ধারণকারী একটি রাজনৈতিক শক্তি সেই বিপ্লবকে নেতৃত্ব দেন এবং তারপর একটা বিপ্লবী পরিবর্তন হয়, তারপর একটা বিপ্লবী সরকার হয় এবং তারা সম্পূর্ণভাবেই জিরো থেকে জার্নি স্টার্ট করেন। সেটা যদি হতো, সেই প্রেক্ষিতে আমরা কে কি কথা বলতাম সেটা আর একটা আলাপ, কিন্তু সেটা যে হয়নি এ বিষয়ে কোনো অস্পষ্টতা থাকা কিন্তু ঠিক না। এখানে যদি কেউ হ্যাংওভারে থাকি, কেউ যদি 5 আগস্টের বিকালবেলার দৃশ্যকে যদি মনের মাধুরী মিশিয়ে কল্পনা করতে থাকি, তাহলে কিন্তু রাষ্ট্র পুনর্গঠনের এই প্রক্রিয়াতে যখন আমাদের একটা কনসেনসাস দরকার, সেই কনসেনসাস বিল্ডিং প্রসেসেও কিন্তু বাধাগ্রস্ত হবে। আমি বিনীতভাবে বরঞ্চ এই কথাগুলি যদি আমরা আগের থেকেই নিজেদের মধ্যে একটা সমান্তরাল দৃষ্টিভঙ্গি তৈরি করে ফেলতে পারি এবং আমরা যদি আমাদের দেখার ধরনটাকে যদি এক করে ফেলতে পারি, তখন কিন্তু আমরা সবাই মিলে কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোনটা বাদ দিব, কোনটাকে গ্রহণ করব, কোনটা আপাতত স্থগিত রাখবো, কোনটাকে গুরুত্ব দিব, এই সংস্কার প্রক্রিয়ার যে একটা জটিল জার্নি, এই জার্নিটা কিন্তু তখন আমরা খুব কনজেনিয়ালি করতে পারবো, খুব হেলদি প্রসেসের মধ্যে দিয়ে কিন্তু আমরা তখন এটা করতে পারবো। তা নাহলে কিন্তু যখনই এরকম একটা জটিল কাজে সবাই মিলে করতে হবে, একজনের চশমা পাওয়ার একরকম, আরেকজনের চশমার পাওয়ার একরকম, একজন বিপ্লবী চশমা দিয়ে দেখছেন, একজন রিফর্মের চশমা দিয়ে দেখছেন, একজন মনে করছেন 72-এর সংবিধান বাদ, একজন মনে করছেন না এটাই একটা পুত পবিত্র জিনিস। এইভাবে কিন্তু এরকম একটা গণঅভ্যুত্থান পরবর্তী পর্বে শহীদদের যে চেতনা, মানুষের যে চাহিদা, সেটা কিন্তু আসলে আমরা সবাই মিলে তখন করতে পারবো না। এবং সেই ক্ষেত্রে একটা কনসেনসাস না তৈরি হওয়ার কারণে যে সংকটগুলি তৈরি হতে পারে, সেই সংকটেরই কিন্তু রিফ্লেকশন আমাদের এই পরিবেশেও কিন্তু আমরা খেয়াল করেছি। প্রতিশ্রুতি এবং বাস্তবতা নিয়ে কথা বলতে গিয়ে কিন্তু আমরা মনে হয় যে আমরা এখনো সেই জায়গাটাতে আটকে আছি। সিজিএসকে ধন্যবাদ যে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়কে সামনে এনেছেন। আমি যদি ধরে নেই ইট ইজ এনাফ, সেক্ষেত্রে আমি খুশি হতাম, অথবা হয়তো তারা করবেন, আমার হাতে এখনো আসেনি, যে এই এজেন্ডাগুলিকে যদি মেজার করার জন্য তারা কোনো কি পারফরমেন্স ইন্ডিকেটর তৈরি করে ফেলতেন, কেপিআই করতে পারতেন, এবং তার বেসিসে তারা যদি একটু স্কোরিং করতেন এবং ফাইনালি যদি রেটিং করতেন, আর আমার মনে হয় যে কথা বলতে, বুঝতে, বিনিময় করতে এবং সুস্থ একটি বিতর্ক করতে আরো সুবিধা হতো। আমি বিনীতভাবে সিজিএসকে পরামর্শ দিয়ে রাখছি যে সিজিএস নিশ্চয়ই প্রাতিষ্ঠানিকভাবে সেই দক্ষতা, যোগ্যতা এবং ক্ষমতা রাখে যে এই ধরনের আলোচনা কেবলমাত্র লিটারেচারের মধ্যে না রেখে কেবলমাত্রই আমাদের এই বায়বীয় আলাপ আলোচনার মধ্যে না রেখে এটাকে আরো অনেক বেশি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আরো অনেক বেশি কংক্রিটাইজড এবং আরো অনেক বেশি দৃশ্যমান ভাবে ড্যাশবোর্ডে আনা যায় কিনা।